يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام عليك يا من كان نبيا وعدل بين الملائكة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وفي آية أخرى سبحان الذي أسرى عبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى وأنا عبد الله بن عمر رضي الله تعالى قال صلى الله عليه وسلم المرء مع من أحب قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله من أبى قال رسول الله صلى الله عليه وسلم من أتاني دخل الجنة ومن أساءني فقد آبى رواه متفق عليه في شان حبيبي ومعشوقه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه سلموا تسليما مولانا محمد وعلى آله محمد اللهم سيدنا وعلى آله
চাচা হইয়া জাহান নবীর কালেমা পড়লো না দুজাহানের বাদশাহ নবী আবু জাহেল বুঝলো না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি গাছে চিনলাম বিগিলা মাসে চিনল নবীজি উম্মত হইয়া চিনলাম না রে চিনলাম Allahumma Maulana Muhammad wa ala alihi salatu salam janai durud salam ajmai qamalo salatu salam janai durud salam janai qamalo nabi আমরা গুনাহগার জানাই কোরআন শুনেছি আমি গুনাহগারের বন্ধু তুমিও পিলাইবা কাউসারের পানি ময়দান হাসরে পিলাইবা কাউসারের পানি ময়দান হাসরে নবী গো আমরা গুনাহ সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই তোমার উপরে আমরা বিধি যদি দিত দেখা যাইতাম রে বিধি যদি দিত দেখা যাইতাম রে নবী গো আমরা গুনাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ حسبي ربي جل الله معي غير الله ونور محمد صلى الله لا إله إلا الله ولا إله إلا الله ولا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে মহব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনার প্রারম্ভে লক্ষ লক্ষ কোটি কোটি সালাম কদম সে আরজ করছে আমার কণ্ঠ আমার সুর আমার সেরেতাজ আমার ইহকাল আমার পরকালের একমাত্র দয়াল দরদি বান্দা আমার কিবলা ও কাবা কিবলা দুজাহান আমার আকা আমার সাহিব হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আল্লামা বিশ্বরী খাজা বাবা ফরিদপুরি কুদ্দুস সুরাজ সাহেবের গাড়ি কদম মোবারকে লক্ষ লক্ষ কোটি কোটি সালাম কদম সে আরজ করছি মুসলিম বিশ্বরী সম্মানিত নেতা জাকের বাড়ির সর্বোচ্চ নেতা সর্বোচ্চ নীতি নির্ধারক
হুজুর কেবলা আজমের স্থলাভিষিক্ত পড়াইতেছে কেন গো আল্লাহ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেবের পবিত্র কদম মোবারক লক্ষ লক্ষ কোটি কোটি সালাম কদম সে আরজ করছি জাকের পাঠে সিমাসালা জামানার আমিরুল মুমিনিন হিজবুল্লাহ মুহাম্মদ ইমাম জাকের পাঠের মহামান্য চেয়ারম্যান আমাদের পরম শ্রদ্ধেয় মাতার তাজ আল্লাহ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেব তেনার পবিত্র কদম মোবারকে লক্ষ লক্ষ কোটি কোটি সালাম কদম সে আরজ করছি খাজা মিয়া শাহজাহান মুজাদ্দিদ খাজা মেজর শাহজাহান মুজাদ্দিদ সাহেবের পবিত্র কদম মোবারকে সালাম কদম সে আরজ করছি বাবা আহলে বাইতের সকল সদস্যবৃন্দদের পাক কদম মোবারকে সালাম আরজ করছি। আমার ডান পাশে যিনি বসে আছেন উল্লাপাড়া উপজেলার কৃতি সন্তান হুজুর কেবলা আজমের অতীব আদরের স্নাসিস মেমোরির সন্তান উল্লাপাড়া উপজেলা জাকেরবাড়ির সংগ্রামের সভাপতি সিরাজগঞ্জ জেলার সম্মানিত সাধারণ সম্পাদক আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আমার বড় ভাই বাবুল ভাই, আমি বাবু হিসেবে চিনি বাবুল ভাই, আমার বাম পাশে বসে আছেন দরবার শরীফের অন্যতম আলেম হামিদুল ইসলাম হামিদ ভাই সহ আমার পূর্বে যিনি কথা বলে গেলেন আমার স্নেহিস ছোট ভাই হযরত মাওলানা রায়হান মাহমুদ গাজীপুরি সাহেব সহ অত্র এলাকার নায়েব রাসূল হযরত মাওলানা কিরাম, আমার সামনে বসে আমার পৃথিবীর মৌলবিয়ান বয়োজ্যেষ্ঠিয়ান সমবর্ষণ বন্ধুরা কচি কাছা সিনাজপুর বাড়িতে পর্দার অবস্থান মাত্রা আমার সোনালা সতী সাথী মা ও বোনেরা সকলের প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহফিলে আসতে পারে আমরা খুশি না বেজার? অল্প নাকি বেশি? যারা বেজার হয়েছে তারা আসতে পারে নাই, ঠিক না? এটা একটা জমি, ক্ষেতের জমি, ধান লাগাইছিল মনে হয়। এখন কি এটা ধানের জমি আছে? ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। প্রত্যেক ওয়াজ একই ভাবে বলতে চায় না, কিন্তু মাহফিলের পরিস্থিতি দেখে বলা লাগে। যখন এখানে নিয়ত করার পরে খুঁটি করা হয়েছে, সামানা টাঙা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ডাক দিছে, যা যে ধানের ক্ষেতে আমার বান্দারা খুঁটি লাগাইলো, পর্দা লাগাইছে, সামানা লাগাইছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিটাকে আর ধানের জমি রাখি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিটার এরিয়াটাকে জান্নাতের বাগান, রিয়াজুল জান্নাহ বানায় দিয়েছে। কিসের বাগান? জান্নাতের বাগানে সকলে বসলে বসা যায় না, বসতে চাইলে বসা। তকদীর ভালো হওয়া লাগবে। এলাকায় আর মুসলমান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। আসার ভাগ্য কি হয়েছে? কপাল পোড়া। কি পোড়া? কপাল পোড়া। আচ্ছা, আমরা এখানে বসেছি যারা, আমরা বলি তো কেউ আমরা কি গ্যারান্টি দিতে পারবো এখান থেকে উঠে যেতে পারবো? যারা বাড়িতে বসে বসে মাইক দ্বারা শুনতেছেন যাবো না, দরকার নাই, তারা কি গ্যারান্টি দিতে পারে যে আসতে বলবে না? ঘুমিয়ে গেছে যারা, ঘুমিয়ে যাবেন, আমরা তো অবশ্যই ঘুমাবো। এটার একটা মাহফিলের সময়সীমা আছে, শেষ করে দেওয়া হবে। এরপরে যখন ঘুমিয়ে যাবেন, বলেন তো রুহগুলো কোথায় যায়? অনেকেই জানি, আল্লাহু আকবার বলেন। সমস্ত রুহগুলো কোথায় যায়? আল্লাহ ইচ্ছা করলে ফেরত দিতেও পারে। গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলায় যারা ফেসবুক ইউটিউব চালান দেখে থাকবেন, মহিমাগঞ্জ একজন বক্তা ফরিদুল ইসলাম, কি নাম? এরকম কথা বলতেছিলেন, ওয়াজ করতে করতে উনি মঞ্চেই মারা গেলেন। আমরা কেউ জানি না কখনকার মৃত্যু হবে। আজকের এই মাহফিলটা আপনার আমার জীবনের জন্য শেষ মাহফিল। কথা বলেন না ভাই? কি আপনারা বেজান নাকি? শেষ মাহফিল হতে পারে, কখন কারে মালাকুল মউত ধরে বসবে আমরা কেউ
মুসলমান, আমি কোরআনের হাফেজ নই, তবে মুফতি। ওয়াজ করতে হয়, মসজিদে বয়ান করতে হয়, পাশাপাশি নানান ধরনের ফতোয়া দিতে হয়। একটা বিশাল একটা ঈদগাহ মাঠের খতিব হিসেবে দায়িত্ব পালন করতেছি। এগুলো নিয়ে কোরআন নিয়ে একটু থিসিস করতে হয়। আমি গোটা কোরআনটাকে খুঁজে খুঁজে মাত্র 3টা জায়গা পাইছি। কয় জায়গা? 3 জায়গা। 3টা জায়গায় পাইলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সূরা আল ইমরান 185 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। সমস্ত প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, অবশেষে তোমরা আমার নিকটেই ফিরে আসবা। একটু কান লাগান, আল্লাহর কসম করে বলি, অনেক মাহফিল রাত্রেবেলা বলেছি, ওই এলাকায় বাড়িওয়ালার বাড়িতে ঘুমাইছি, ফজরের নামাজের সময় মসজিদে আজান হইতেছে, কোন না কোন গ্রামের এলাকা থেকে মসজিদের সাউন্ড আনেছে আমার কানে। হাজার হাজার প্রমাণ রয়েছে, গত বছর হয়েছে, এরকম হইতেছে। শুয়ে আছি, মাইকের কানের সাথে মাইকটা লাগাই দিছি, দেখতেছি যে শুনতেছে কোন এলাকা থেকে বলতেছে, অমুক এলাকার অমুকের ব্যক্তি, অমুকের ভাই বা অমুকের ছেলে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গ্যারান্টি নাই। অনেকে যুবক মনে করতেছে বোধহয় আমি মরবো না। আরে ভাই, আপনার মতো কত যুবক রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মরে রাস্তায় পড়ে আছে। আজকেও যখন বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে আসতেছিলাম, আমার একজন আমার শুভাকাঙ্ক্ষী রিং দিয়ে বললো, ভাই আপনি একটু দেখে শুনে যান। কেন? আপনি যাবার কিছুক্ষণ পরেই রাস্তায় একটা ছেলে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে পাড়ায় পড়ে গেছে, আর ওর উপর দিয়ে ট্রাক দিয়ে মাথাটা আউলে গেছে, ওর ওই যে মগজগুলো সব খুঁটে খুঁটে নিয়ে আসলো। কোন দিকে আছি আমরা? কিছু কিন্তু চিন্তা ভাবনা আমরা করতেছি না। মৃত্যু কখন কার হবে আমরা কেউ বাহাদুরি চলবে? টাকা পয়সা, ধন দৌলত, অর্থ সম্পদ দিয়ে কি মৃত্যুকে ঠেকানো যায়? যায় না। যদি যাইতো তাহলে বাংলাদেশের একটা অন্যতম দলের প্রধান যিনি চলে গেলেন, কথা বলেন না, কি আটকাইতে পারতাম না টাকা পয়সা দিয়ে? সূরা আল আনকাবুত আয়াত নাম্বার 57। আল্লাহ রাব্বুল আলামিন একই কথা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহু আকবার বলা যাবে? সূরা আল আম্বিয়ার 35 নম্বর আয়াতে একই কথা আল্লাহ বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাতান ওয়া ইলাইনা তুরজাউন। আল্লাহু আকবার বলেন। আমি বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সব নিশ্চয় প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর আমি কি করব? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে উত্তম ভাবে পরীক্ষা করতেছি, এবং ভালো এবং মন্দ দুইটা অবস্থা দ্বারা। কয়টা অবস্থা? ভালো এবং মন্দ, হয় গরিব না হয় ধনী, হয় ধনী না হয় গরিব, হয় সুস্থ না হয় অসুস্থ, হয় সুন্দর না হয় অসুন্দর, দুইটাই অবস্থায় সুন্দর তোমাকে আমি উত্তম ভাবে পরীক্ষা করতেছি। সুম্মা ইলাইনা তুরজাউন, অবশ্যই তোমার যাওয়ার কোনো পথ নাই, আমার কাছে ফিরে আসতে হবে। মানুষ আজ কোন দিকে ঘুরতেছে আমি বুঝি না। এখানে একটা ইসলামিক জলসা হইতেছে, কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা, আর আপনি ঘরে ঘরে ঘুমাইতেছেন। আল্লাহ না করুন যদি আজকে রাত্রে আপনার মৃত্যু হয়ে যায়, মৃত্যু হবে কিনা? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا ঘোষণা কর। সূরা মুলক আয়াত নাম্বার 2। আল্লাহ কি বলেন দেখেন, আল্লাযী খালাকাল মাউতা, আমি যিনি তোমাদের হায়াতের আগে মৃত্যু সৃষ্টি করেছি। আগে কি বানাইছে? আগে মউতকে বানাইছি। আল্লাযী খালাকাল মাউতা, বান্দা দুনিয়ায় যাওয়ার পরে ভুলে যাইও না, মাটাই কিন্তু আমার হাতে।
দুনিয়ায় যাইয়ে ভুলে যাইও না আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার হায়াত সৃষ্টি করার আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মমতাকে সৃষ্টি করেছি। আগে হায়াত সৃষ্টি করি না, আগে মৃত্যু সৃষ্টি করে রেখেছি, তারপরে হায়াত সৃষ্টি করেছি। আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আয়াতটা আগে দুটো পড়েছি, এটার উপর আলোচনা করতে গেলে তো সময় লেগে যাবে, আমার বাদে না টাইম আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কারণ হলো আমি তোমাদেরকে পরীক্ষা করব। কি করবেন? পরীক্ষা করব কে ভালো আমল করতে পারে। কি হলো? কি আমল ভালো? আহসানু আমালা, ভালো আমল নাকি বেশি আমল? ভালো। জোরে বলেন। গাড়ি গাড়ি আমল নয়, বেশি আমলের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে নাই। আল্লাহ বলেছেন ভালো আমল করা লাগবে। কি করা লাগবে? ভালো আমল করা লাগবে। এ মুসলমান একটু দিলের কাম লাগান। আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দেয় তোমার হায়াতের আগে মওত সৃষ্টি করেছি। আমার ভাইরা বাবারা, যেই জমিনে বসে আছেন এই জমিনটারও একদিন মৃত্যু হয়ে যাবে। আপনার মৃত্যু হবে, আমার মৃত্যু হবে, তামাম কুল কায়নাত ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান, সব কিছুর মৃত্যু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু শেষ করে দেবে। যে আজরাইল আপনার আমার জন্য জান কবজ করার জন্য আসে, ওই আজরাইলের একদিন মৃত্যু হয়ে যাবে। সমস্ত ফেরেশতা কুল মৃত্যুবরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন লিল্লাহি ওয়াহিদুল কাহার। আল্লাহ বলেন আজ দেখতে চাই রাজত্ব কার, কার কত ক্ষমতা। দুনিয়ায় তুমি খুব বাহাদুরি করেছো, কত বাহাদুরি করেছো, কত বড় জানাইছো। আজকে দেখতে চাই ক্ষমতা কার। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিজের ঘোষণা করবেন লিল্লাহি ওয়াহিদুল কাহার। আল্লাহ রাব্বুল আলামিন কাহারিয়াত ধারণ করবেন। রব্বি কারীম মালাকুল মউত ফেরেশতা আজরাইলকে ডাক দিবে, আজরাইল রে আর কি কেউ বাকি আছে মরার জন্য? আজরাইল ডাক দিবে রব্বি কারীম আর মাত্র 8 জন, মোটান্তরে 10 জন বাকি রয়েছে। কয়জন? 10 জন বাকি রয়েছে। আল্লাহ ডাক দিবে মালাকুল মউতের 10 জন কারা কারা আমি জানতে চাই। মালাকুল মউত ডাক দিবে আল্লাহ গো আপনার আরশ বহনকারী 4 জন ফেরেশতা। কয়জন? 4 জন ফেরেশতা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন মউত মেরে ফেল ওদেরকে। মেরে ফেলে দেওয়া হবে। আর কয়জন বাকি? আজরাইল ডাক দিবে রব্বি কারীম আর 6 জন বাকি। আপনার 4 জন স্পেশাল ফেরেশতা, 1 মালাকুল মউত আজরাইল, 2 জিবরাইল, 3 মিকাইল, 4 আজরাইল তো বলছি 4 ইসরাফিল, 5 নাম্বার আপনি আল্লাহ রয়েছেন, আর বাদ বাকি কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবে মালাকুল মউত ওই 3 জনকে মেরে ফেল। মেরে ফেলা হবে। এবার আল্লাহ ডাক দিয়ে বল আর কে বাকি আছে? আজরাইল বলবে রব্বি কারীম এখন 2 জন বাকি, আপনি আর আমি, আপনি আর আমি, আমি আর আপনি ছাড়া আর কেউ অবশিষ্ট নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবে ওরে আজরাইল তোর নিজের জানটা কবজ করে দে, তুই মরে যা। না মরে যা, তুই তাড়াতাড়ি করে মরে যা। আজরাইল তার নিজের জানটা কবজ করবে। কিতাবের মধ্যে দেখলেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন আজরাইল যখন তার নিজের জানটা রূহটা কবজ করবে, এই রূহ কবজ করার বেদনা যন্ত্রণা এত বেশি, নিজের রূহটা কবজ করার সময় আজরাইল একটা চিৎকার দেবে। আল্লাহ বলেন
নবীজি বলেন ওই টাইম, যে টাইম মালাকুল মউত আজরাইলের মৃত্যু হবে, ওই টাইমে যদি পৃথিবীতে কোনো জীব, মানুষ অথবা জিন বা কোন জীব যদি বেঁচে থাকতো, তার জন্য মালাকুল মউত যাওয়া লাগতো না, ওর চিল্লানের চোটাই তিনি নিজেই মারা যাইতো। মালাকুল মউত চোখের বাঁধে ফেলে কাঁদবে, রব্বে কারীম, আমি যদি জানতাম রূহ কবজ করলে মানুষের এত কষ্ট হয়, এত কষ্ট হয়, আল্লাহি বিল্লাহি আপনার কসম করে বলে দেবো, এই কাজ, এই দায়িত্ব আমি নিতাম না। তাহলে মৃত্যুর কষ্ট কত হবে, এই মৃত্যুকে আমরা ভুলে আছি। এ মুসলমান, হযরত মুসা আলাইহিস সালাম জলিলুল কদর একজন নবী, যিনি বেশি বেশি আল্লাহর সঙ্গে কথা বলেছেন। মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডাক দিলেন, আমার বন্ধু মুসা, মালাকুল মউত যখন তোমার রূহটা কবজ করে নিল, তুমি যখন মারা গেলে, বলো তো কেমন কষ্ট হয়েছিল। যদিও আমি আজরাইলকে বলছিলাম আপনার মৃত্যুর সময় যেন আহসান করা হয়, ইহসান করা হয়, একটু লাঘব করা হয়, কষ্ট যেন না দেওয়া হয়। কেমন লেগেছিল? মুসা আলাইহিস সালাম বললেন, রব্বে কারীম, আপনার জাতের কসম করে বলি, কেমন করে বোঝাবো এর যন্ত্রণা, এর কষ্টটা কত। আপনাকে একটা উদাহরণ দেই, এক্সাম্পল দেই, রব্বে কারীম, মরুভূমির প্রান্তরে একটা ছাগলকে জবাই করা হয় নাই, খেয়াল করেন, মরুভূমির প্রান্তরে একটা ছাগল জবাই করা হয় নাই, জীবিত ছাগল। মরুভূমির প্রান্তরে জীবিত ছাগলের চামড়াটুকু খুলে নেওয়ার পর মরুভূমির প্রান্তরে উপর থেকে পাহাড়, নিচে থেকে বালু, বালু উত্তপ্ত বালু খাওয়া জায়গায়, ওই মরুভূমির প্রান্তরে চামড়া খসে নেওয়া ছাগলটা তেরবায়া মরতে যত কষ্ট হবে, আমি মুসা আলাইহিস সালামের মৃত্যুর সময় তেমন কষ্ট হয়েছে। চিল্লায়া বলা যাবে কি নাউজুবিল্লাহ? ভুলে গেছি আমরা নাকি? দাউদ আলাইহিস সালামকে ডাক দিলেন, আপনার আমার মালিক, আপনার আমার রব্বে কারীম। দাউদ আলাইহিস সালামকে ডাক দিলেন, বন্ধু, আপনার মৃত্যুর সময় কষ্টটা কেমন হয়েছিল? দাউদ আলাইহিস সালাম চোখে পানি ফেলে কাঁদলেন। রব্বুল আলামিন কেমনে কিভাবে বুঝাইতে পারি, তবে আপনাকে একটা উদাহরণ দেই। বিশাল একটা কড়াই নিয়ে আসলো, কড়াইয়ের ভিতরে অনেকগুলো তেল ঢালা হলো, ওই তেলের নিচে আগুন জ্বালানো হলো। তেল যখন গরম হয়ে গেল, টকবক টকবক শব্দ হইতেছে। ওই টাইমে একটা চড়ুই পাখি উড়ে এসে তেলের ভিতরে পড়লে যত কষ্ট হয়, আমি দাউদ আলাইহিস সালাম আমার রূহটা কবজ করতে তত কষ্ট হয়েছে। আল্লাহু আকবার। এই মৃত্যু বোধহয় আমাদের হবে না, হ্যাঁ? মৃত্যু হবে মুসলমান। এই মাসটা কিন্তু রজব মাস। কি মাস? রজব মাস, মেরাজের মাস। আল্লাহু আকবার বলা যায়? কিসের মাস? আমি ওদিকে আয়াত তেলাওয়াত করেছি, মেরাজ। আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ, এই মাসটাই দোয়া কবুল হওয়ার মাস। এটা শুধু নির্দিষ্ট কোনো টাইম নাই, গোটা মাসটাই দোয়া করবেন, যে কোনো টাইম দোয়া করবেন, দোয়া কবুল হবে। রজব মাস দোয়া কবুলিয়তের মাস। আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলামিন এই মাসের 26 দিবাগত রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে তিনার সান্নিধ্যে নিয়ে গেছেন, মেরাজ করাইছেন। 1টি বছর নয়, 2টি বছর নয়, 27টি বছর। মৃত্যুর কথা থেকে যে আমার কথা আসলো, যদিও আয়াতে কারিমা তেলাওয়াত করছি। কত বছর? 27 বছর। আচ্ছা, আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলাকে মেরাজ করাইলেন সশরীরে নাকি স্বপ্ন যোগে? পাশে মাহফিল হচ্ছে মনে হয় না?
আমাদের কি জাগরবাটি মাহফিল ভালো। সশরীরে মেরাজ হয়েছে, ইমান আছে? কথা কয় না। স্বপ্ন হয়েছিল না আমি প্রমাণ দিচ্ছি। অনেকে বলতেছেন নবীর মেরাজ হয়েছে স্বপ্ন যুগে, জোরে বলেন নাউজুবিল্লাহ। আবার বলছেন নবী আল্লাহকে দেখে নাই, আল্লাহকে। হাদিসটা এসেছে সুনান তিরমিজি ৫ম খণ্ড ৩৪৩ নম্বর পৃষ্ঠায়, হাদিস নাম্বার ৪২৩৫। মিশকাত শরীফ ১ম খণ্ড ৭১ পৃষ্ঠায়, হাদিস নাম্বার ৭৪৮। হাদিসটা এসেছে সুন্নাহ, হাদিস নাম্বার ৪৩৫। ইমাম বুখারী রাহমাতুল্লাহ হাদিসটাকে সহিহ বলেছেন। কি বলেছেন? দেখি তো কি বলে আল্লাহ। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি। আল্লাহু আকবার। এই মগাগুলা যে কিভাবে লেখাপড়া করে আর কি করে, নাকি ওই গুরু যা কইছে উস্তাদ যা কইছে তাই কয়। গত পরশু মনে হয় আমাকে কুষ্টিয়া থেকে একজন রিং দিছে, আমার এক ভাই রিং দিয়ে বলেন যে আমার মসজিদে আজকে খুতবা দিল, কালকে শুক্রবার খুতবা দেওয়ার সময় বলছে যে নবী মেরাজ হয়েছে, সচক্ষে নবী আল্লাহকে দেখে নাই, সশরীরে মেরাজ হয় নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। হাদিসে বলতেছেন, হাদিসের রাবি দুইজন রাবি পাইছি। কয়জন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং সাথে আরো একজন আছে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনজন রাবি পাইলাম। আল্লাহু আকবার বলেন। একজন ভুল করতে পারে, দুইজন ভুল করতে পারে, তিনজনে ভুল করে না। আনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم رأيت ربي عز وجل في أحسن صورته। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীর কাছে শুনেছি, আল্লাহর নবী বলেছেন আমি আমার রবকে দেখেছি, আল্লাহকে দেখেছি আহসানু সূরাতি, সুন্দর আকৃতিতে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু, জগৎ বিখ্যাত সিরাত গ্রন্থ ইমাম কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি প্রথম খণ্ডের ভিতরে দেখলাম মাওয়াইবুল্লাহ দুনিয়া কিতাবের প্রথম খণ্ডের ভিতরে ইমাম কাসতালানী রাহমাতুল্লাহ বলেছেন, একটা হাদিস নিয়ে এসেছেন আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে। উনি উল্লেখ করলেন আল্লাহর নবী তার কপালের চোখ দিয়া আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছেন। কপালের চোখ দিয়ে, তার মানে চর্ম চোখে, ঠিক না? আমি কথার কারণে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে নিয়ে গেছেন, কত নিয়ে গেছেন পুরাতন আলোচনা করবো না, নতুন কিছু আলোচনা আপনাদের শুনে দিতে চাই। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের মাসে মিরাজ করলেন, আল্লাহর দিদার করলেন, উপহার হিসেবে আল্লাহ রাব্বুল কারীম আপনার আমার জন্য ৫ ওয়াক্ত নামাজ দিয়ে দিয়েছেন। ঠিক না বেঠিক? ৫ ওয়াক্ত নামাজ দিয়েছেন। ৫ ওয়াক্ত নামাজ আল্লাহর হাবিব নিয়ে আসছেন আপনার আমার জন্য। শুধু নামাজ নিয়ে এসেছে তাই নয়, আল্লাহর হাবিব বলেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে যাইয়া দেখা বলছি, ও বান্দা আমার উম্মতেরা, তোমরা যখন নামাজে দাঁড়াইবা, নামাজের ভিতরে আল্লাহর সঙ্গে তোমার দিদার হবে। সুবহানাল্লাহ। এই নামাজ কি হয়? হ্যাঁ, সেই নামাজ কি হয়? ৪০ বছর ৫০ বছর নামাজ আদায় করলাম, লা সালাতা ইল্লা বিহুজুরে হয়, হুজুরের দিল ব্যতীত নামাজ হয় না। নামাজে দাঁড়াইয়া দুনিয়ার কত চিন্তা ভাবনা মাথার ভিতরে আসে, তো কথা বলেন ঠিক না ঠিক? নামাজ হয় না। এ বন্ধু, আবার নামাজ যদি আদায় করেন, নামাজ আদায় করার পরে বাহিরে আসার পরে আল্লাহর ওলিদের বিবাদ সমালোচনা আছে না নাই? ওগুলো পীর মুরিদি ভণ্ডামি, তরিকা মরিকার দরকার নেই। কোরআন আছে, হাদিস আছে, আর কিচ্ছুর দরকার নেই।
এরকম কথা আপনাদের সমাজে বোধহয় নাই। আছে আছে হ্যাঁ, আছে আমি বলবো আমার ভাই, আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করতেছেন, 5 ওয়াক্ত নেই, আপনি যদি তাহাজ্জুদ আদায় করেন, আপনি যদি ইশরাকের নামাজ আদায় করেন, চাষের নামাজ আদায় করেন, আওয়ামের নামাজ আদায় করেন, নফল নামাজ দিনে যে কয়বার আদায় করেন সমস্যা নেই, আপনি যেই নামাজ আদায় করেন না কেন, প্রত্যেক রাকাতে রাকাতে আপনি আল্লাহকে বলতেছেন কি আর বাহিরে এসে বলতেছেন কি, আল্লাহকে বলেন এক, বাহিরে এসে করেন এক, তার মানে আপনি আল্লাহর সঙ্গে মুনাফিকি করতেছেন। প্রত্যেক রাখাতে রাখাতে আপনি কান ধরেছেন আল্লাহর দরবারে, কান ধরেছেন, ধরার পরে এবার আসামি হ্যান্ডকাপ লাগায় আসামি হয়েছেন, আল্লাহকে বলতেছেন কি বলতেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলেন না? সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না কি বলতেছেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ গো আমার সিরাতাল মুস্তাকিমের পথে চালাও। নামাজের ভিতরে আপনি আল্লাহর দরবারে বলেন সিরাতুল মুস্তাকিম চাই। নামাজ শেষ করে মসজিদের বারান্দার পার না হওয়ার পরে বলতেছেন বাংলাদেশে পীর মুরিদি মানে ভণ্ডামি। তার মানে আপনি নামাজে যা কইলেন বাহিরে আসে তা কইলেন না, আল্লাহর সামনে বললেন এক, বাহিরে আসে বললেন আর এক। আপনি সিরাতুল মুস্তাকিম চাইতেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সিরাতুল মুস্তাকিম যদি চাও, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তাআলা বলেন সিরাতুল মুস্তাকিম কি বলবো, সোজা সরল পথে যদি চাও, সেই সরল সোজা পথে যদি চলতে চাও, সিরাতুল মুস্তাকিম যদি চাও, তাহলে নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথে তোমাকে যাইতে হবে। আল্লাহ আকবার বলেন, নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথে যাইতে হবে, নিয়ামত প্রাপ্ত বান্দাদের কাছে যাইতে হবে, এই দলের অন্তর্ভুক্ত হতে হবে। এখন বলবেন হুজুর তাহলে নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? আপনার পীর নাকি? না না, আমি বলবো না আমার পীর নাকি আপনি নাকি আমি, না এই দল না ওই দল, সেই দল না কোন দল, এটা আল্লাহ নিজেই বলবে। কথা বলেন ঠিক না ঠিক? আসলাম মেরে আলোচনা একটু বলে যায় এদিক থেকে, রাগ করতেছেন না একটু বলে যায় সিরাতুল মুস্তাকিম নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ, মত সঠিক পথ, ঠিক না ঠিক? আল্লাহকে ডাক দেন রব্বে কারীম। মুফতি আব্দুল কাদের সিদ্দিকী বলতেছেন আমি নামাজের মধ্যে সিরাতুল মুস্তাকিম চাইলাম, তাহলে নাকি আমাকে তরিকার দিকে যাওয়া লাগবে। আপনি বলেন তো এই তো সিরাতুল মুস্তাকিমের যারা নিয়ামত প্রাপ্ত বান্দা, তারা কোনো মুফতি না মুহাদ্দিস, কোন আলেম নাকি মুহাক্কিক, কোন দল না এই দল না সেই দল, কোন দল কারা তারা সিরাতুল মুস্তাকিম নিয়ামত প্রাপ্ত বান্দা, তাদের দলটাকে আমাকে জানায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু নাই কোরআনের মধ্যে জানা দেই নাই। আল্লাহ আকবার বলেন, এ বান্দা আমার কোরআনুল কারীমের মধ্যে সূরা আন-নিসা আছে না নাই? আছে। সূরার নাম কি? নিসা। এ বন্ধু মাত্র ৭৯ নম্বর আয়াতটা খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন উলাইকা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। ফাউলাইকা মা আল্লাযিনা আন'আমা আল্লাহু আলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ভাইরা বাবারা গলে বলে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন নিয়ামত প্রাপ্ত বান্দার শ্রেণী হলো 4 জন। কয়জন? 4 শ্রেণীর মানুষ নিয়ামত প্রাপ্ত বান্দা। 1 নম্বরে নবীন, তারা হলো নবী রাসূলগণ, সমস্ত নবী রাসূলগণ নিয়ামত প্রাপ্ত বান্দার অন্তর্ভুক্ত। 2 নম্বরে ওয়াস-সিদ্দিকিন, যারা সত্যবাদী। আল্লাহু আকবার বলেন, সত্যবাদী সত্যবাদী সত্যবাদী। আজকে বাংলার জমিনে নয়, তামাম পৃথিবীতে মুসলমান খুঁজে, তেমন মুসলমান খুঁজে পাওয়া যাবে না যে বুকে হাত দিয়ে বলতে পারবে আমি জীবনে একটা মিথ্যা কথা বলি নাই। পাবেনি? বক্তা বলেন, তক্তা বলেন, সাইকেল হাদিস বলেন, আছে না?
কেউ বলতে পারবে না আমি সত্যবাদী, আমি জীবনে একটা মিথ্যা কথা বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীদের পরেই নিয়ামতপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত যারা, তারা হলেন সিদ্দিকিন, যারা সত্যবাদী। আল্লাহু আকবার বলেন। সত্যবাদীরা হলো নিয়ামতপ্রাপ্ত বান্দা। ও বন্ধুগণ, জগৎ বিখ্যাত মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীর চাচাতো ভাই, উনি বললেন আয়াতের অর্থ করতে যাইয়া তিনি বললেন এই সিদ্দিকিন শব্দের অর্থ হলো জামানার কামিল মুকাম্মিল ওলি আল্লাহ। নামাজের মধ্যে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বাইরে আসে কোনগুলো ভণ্ডামি। তার মানে আপনার কাজে আর কর্মে ঠিক না, আপনার কাজ কর্মের সঙ্গে জবানের ঠিক নেই। জবানে বলেন এক, করেন আর এক। এবং এই কথাই যাইতেছিলেন না, মূল কথাই যাই। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ দিলেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। এই মাসটা সেই মাস যে মাসে আমরা বসেছি। হতভাগার দলে এরারে এখান থেকে বসতে পারে নাই, না জানি কার জন্য কখন মালাকুল মউত অপেক্ষা করতেছে। একটু বুঝাইতে চাই, আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে যাওয়া হলো 7 আসমান ঘুরে। কোথায়? ঘুরে একটু পরে আসবো, একটু যাই। মালাকুল মউতের কথাটুকু বলতেছিলাম। মৃত্যুটা আমাদের কেমন, কি অবস্থায় হতে পারে, কেমনে হতে পারে। বন্ধু, একটু গভীর খেয়াল লাগে। আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলামিন বলেন, আমি যখন এই জমিন থেকে 7 আসমান ঘুরে সিদরাতুল মুনতাহায় গেলাম। কোথায়? সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা আমার জাকির ভাইয়ের দিলের কান লাগান। সিদরা সাজারা শব্দ থেকে সিদরা শব্দের অর্থ উৎপত্তি, যার অর্থ হলো গাছ। মুনতাহা শব্দের অর্থ হলো বড়ই গাছ। কি গাছ? বড়ই গাছ। বড়ই গাছ, বড়ই গাছ, বড়ই গাছ। আমার জাকির ভাইরা খেয়াল করুন, আটশি পাক দরবার শরীফে বড়ই তেলা আছে না নাই? এনায়তপুরি পাক দরবার শরীফে বড়ই তেলা আছে না নাই? বন্ধু, আপনি যদি ভারতের জমিনে যান, মেহেদিবাগি যাবেন, রহমতুল্লাহ দরবারে বড়ই তেলা আছে। বেশি দূরে যাওয়া লাগবে না, মহাস্থানে যান। মহাস্থানে একটা বড়ই গাছ রয়েছে। আমি গোটা গাছটা তালাশ করে দেখেছি। আল্লাহর কসম করে বলি, একটা কাঁটা এই গাছটার ভিতরে নেই। আল্লাহ বলে একটা কাঁটা নেই। প্রত্যেকটা আল্লাহর ওলির দরবারে বড়ই তেলা আছে, বড়ই তেলা। ওখানেও বড়ই তেলা, এখানেও বড়ই তেলা। হাকিকত আছে না নেই? আছে। এইটা বুঝতে গেলে দরবারে যাওয়া লাগবে, পীরের দরবারে যাওয়া লাগবে, ওলি আল্লাহর কদরে যাওয়া লাগবে। ওইটা আজকে আমার সাবজেক্ট না হয়। আল্লাহর নবী বলতেছেন, আমি ওই সিদরাতুল মুনতাহায় গেলাম, সিদরাতুল মুনতাহায় গেলাম। সিদরাতুল মুনতাহা থেকে একটু সামনের দিকে গেলাম। 1টি বছর নয়, 2টি বছর নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমার 27 বছর ভ্রমণ করাইছেন। আল্লাহ বলেন 27 বছর ভ্রমণ করাইছেন। 27 বছর ধরে ভ্রমণ করলাম, আল্লাহর সান্নিধ্য থাকলাম। জান্নাত আমারে দেখাইলো, জাহান্নাম আমারে দেখাইলো, জান্নাত দেখাইলো, জাহান্নাম দেখাইলো, আমার হাউজে কাউসার দেখাইলো। সবকিছু নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেখাইলো। কিন্তু সাহাবীরা, তোমরা শোনো, আমি যখন সিদরাতুল মুনতাহা থেকে সামনের দিকে আমার ভাই জিবরাইল আমাকে নিয়ে যাচ্ছিলেন, আমি একটু সামনের দিকে গেলাম, সামনের দিকে গেলাম, সামনের দিকে গেলাম, সামনের দিকে যাইতেছিলাম। হঠাৎ করে দেখি বিশাল একটা বৃক্ষ দেখা যায়। বিশাল একটা বৃক্ষ, ওই বৃক্ষের নিচে একজন ফেরেশতা বসে আছেন। আমি সামনের দিকে গেলাম, সামনের দিকে তাকায় দেখি ফেরেশতাকে আমি চিনি, ফেরেশতা আমারও চিনে। উনি আর কেউ নাই রে, ওনার নাম মালাকুল মউত আজরাইল, গাছের নিচে বসে আছে। ওয়াজ কোথায় করি? বক্তার এনার্জি দুইটা, একটা মাইক আর একটা শ্রোতা। এই এলাকার লোক একটা মরবে না, সারা জীবন বেঁচে থাকবে, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। পিটান যে পিটাবে এদের বুঝবেন, খালি মারা যাক। মাহফিল হইতেছে, কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, গাফেলের একটা সীমা থাকা দরকার। জবাব দিতে পারবেন না, কেউ ফেরেশতা হন নাই। মরে দেখেন না, খবর কোথায় আছে দেখা যাবে ভাই। আপনি দেখবেন না, যিনি মরবে তিনি দেখবে। এটা কি
কোরআনের আলোচনা হইতেছে না ভাই, না কোরআন হাদিসের বাইরে বলতেছি? লোক এখানে জায়গা দেওয়া যাইতো না যদি গান বাজনা হইতো। ওই জন্য আলোচনা তো অন্যদিকে নিয়ে দেখতে পারতাম। তারপরে যদি একটু জ্ঞানটা ঘুরে আসে, মরতে হবে, হবে না? মরতে হবে, মরতেই হবে বন্ধু, মরতেই হবে, কেউ রেহাই পাই নাই। আপনি মনে করতেছেন আপনার গায়ে রক্ত খুব গরম, হ্যাঁ? আপনি মনে করতেছেন আমি বড় এলাকার নেতা হয়ে গেছি। খেয়াল করেন নাই আপনার চাইতে অনেক বড় নেতা এলাকায় ছিল, যাদের দাপটে মানুষ কথা বলতো না। কথা বলে ঠিক না ঠিক? আজকে যায় দেখেন তারা কবরের ভেতরে ঘুমাইতেছে, ওই কবরের উপরে কুত্তায় পায়খানা করতেছে, কুত্তায় পেশাব করে দেয়, ছাগলে পেশাব করে দেয়। ওই দাপটদারি মানুষকে উঠে ছাগলটা খেদাইবে, তাড়া দিবে, ক্ষমতা হয়েছে না। না মিথ্যা বলতেছি? কোথায় তোমার বাহাদুরি, কোথায় তোমার গাউজুরি? যেই দিন বুঝবেন, যেই দিন আপনার পা গোটা শরীরটাকে কাপড় লাগাইয়া কাপড় গুলো টেনে টেনে কষে কষে ডাকবে, ওই দিন বুঝবেন। আমার ভাইরা, মৃত্যু যখন মানুষের এসে যাবে, আমি যাইতেছিলাম ওই দিকে, মৃত্যু যখন আসতেছিল, মৃত্যু যখন আসতে থাকবে, আপনি মরে যাবেন, আপনি বলতেই পারবেন না আমি মরে গেছি, মনে হবে আমি স্বপ্ন দেখতেছি। হাদিসের মধ্যে আজকে দেখলাম, মানুষ যখন মানুষের রূহটা কবজ করে নেওয়া হয়, ওই মানুষ চিন্তা ভাবনা করে আমি বোধহয় মরে নাই, স্বপ্ন দেখতেছি। কি দেখতেছে? স্বপ্ন দেখতেছি। স্বপ্নের ভিতরে দেখতেছে ছেলে কাঁদতেছে, মেয়ে কাঁদতেছে, বাবাই কাঁদে, মা কাঁদে, সন্তানেরা কাঁদে, সকলেই কান্নাকাটি করতেছে, সকলের কাছে ঘুরে ঘুরে বেড়াবে। কিরে তোমরা কাঁদো কেন? কান্নার তো কারণ আমি বুঝি না, কাঁদো কেন? স্বপ্নের ভিতরে কাঁদতেছে। ও বন্ধু, আল্লাহর হাবিব বলেন স্বপ্নের মতো মনে হবে। সবাই কাঁদতেছে, নিষেধ করবে, কেউ শুনবে না। এরপরে এই লাশটাকে, দেহটাকে যখন কাফন পরানো হবে, টেনে টেনে বাঁধবে, বাঁধার পরে তখন মনে হবে আমি স্বপ্ন দেখতেছি। এরপরে যখন আপনাকে নিয়ে যাবে 4 বেহালার পালকি, কয় বেহারা? 4 বেহারায় পালকি সরাইয়া আপনাকে কবরস্থান নিয়ে যাওয়া হবে। এই মানুষ তখনও মনে করবে আমি মনে হয় স্বপ্নই দেখতেছি। এরপরে যখন কবরের ভিতরে শোয়ানো হবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ শোয়া দেওয়া হলো, উপরে যখন বাঁশের চাটাই দেওয়া হবে, এরপরে মাটি চাপা দিবে, দিবে কি দিবে না? মাটি চাপা দিবে। এ বন্ধু, মাটি চাপা দেওয়ার পরে তখন তার চেতনা ঘুরে আসবে, কি রে আমার এখানে বন্দি করলো কেন? আমার এই বন্দি করলো কেন? অন্ধকার জায়গায় আমার বন্দি করলো কেন? কি অবস্থা? তাহলে মনে হয় আমি মরে গেছি না বেঁচে আছি। এই লাশটা উঠে কবরের ভিতরে তারা দিবে ওঠার জন্য, বেরিয়ে আসার জন্য, কিন্তু ক্ষমতা হবে না। উঠে উঠে চলে আসবেন, ক্ষমতা হবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দেহের ভিতরে রূহ ঢুকাইয়া দিবে, দেওয়ার পরে আপনারা বসানো হবে, 2 জন ফেরেশতা আসবে। আলোচনা তো এগুলো ছিল না, আমার আসে গেছে। কয়জন? 2 জন ফেরেশতা আসবে। আপনি জেনে নেন, ওই 2 জন ফেরেশতা আসার আগে 1 জন ফেরেশতা আসবে। আপনারা হয়তো শুনে থাকবেন, এতদিন জেনেছেন ফেরেশতা আসবে 2 জন। কয়জন? আমি বলে গেলাম তার আগে আর 1 জন ফেরেশতা আসবে, যে ফেরেশতার নাম আগে 2 জন দিনের আসবে, ওনার নাম মুনকার। আছে না নাই? মুনকার নাকির আসবে আপনার কবরের ভিতরে সওয়াল জবাব নেওয়ার জন্য। কিন্তু আপনি খবর রাখেন না, তার আগে 1 জন ফেরেশতা আসবে, ওই ফেরেশতার নাম হলো রহমান ফেরেশতা। আল্লাহু আকবার। আসার পরে আপনারা জাগ্রত করে বসাইবে, বসায়া বলে বান্দা দুনিয়ায় যা আমল করেছে দেখো। আপনার সামনে সমস্ত আমলগুলো তুলে ধরা হবে, আপনি দেখবেন। এই ফেরেশতা বড় একটা গুচ্ছ নিবে, নেওয়ার পরে বলবে লেখ জিন্দেগি যা আমল করেছি লেখ। আপনি বলবেন কোথায় লিখবো? এখানে লিখতে গেলে কাগজ লাগবে, কলম লাগবে,
কোথায় আমার আমলগুলো লিখলো? ফেরেশতা ডাক দিবে, বান্দারে তোর হাতের আঙুলটারে কলম বানিয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, কলম হিসেবে কাজ করবে। লেখ, হাতের কলম দিয়ে তোর আমলগুলো লেখ। খাতা কোথায় পাবো, কাগজ কই পাবো? এই ফেরেশতা ডাক দিবে, কাপড়ের কাপড়টা খুলে লিখতে শুরু কর। আল্লাহু আকবার বলেন। কাপড়ের কাপড়ে বান্দা তখন আপনি ভালো ভালো আমলগুলো লিখতে থাকবেন। ভালো ভালো আমল, ভালো ভালো আমল, ভালো ভালো আমলগুলো লিখতেছেন। লেখা শেষ হয়ে যাবে, ভালো ভালো আমল। ফেরেশতা ডাক দিবে, কি রে বান্দা, সব ভালো ভালো আমলগুলো লিখলি, খারাপ আমলগুলো কই লিখলি না তো? আপনি লিখতে চাবেন না, গুর্জ দিয়ে আঘাত করা হবে, পিডারের চোটে আপনি আবার খারাপ আমলগুলো লিখবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। জীবনে যা করেছেন সব লেখা হবে আপনার কাপড়ের কাপড়ে। লেখার পরে বলবে যে বাদ, নিজের আমল নিজেই ধরা কিভাবে খায় বুঝবেন। এটাকে বেঁধে রাখবেন, এখন নিয়ে থাকবে আমার পর্যন্ত। যদি বান্দা নেককার হয়ে যায়, ওই কবরের ভিতরে আপনার জান্নাতের সুখ এসে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত তাড়াতাড়ি দিবেন আরে বন্ধু, ইনি যাবার পরে আর দুইজন ফেরেশতা আসবে, মুনকার ও নাকির। কথা বলে ঠিক না ঠিক? আজকে আপনাকে প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। মুসলমান, কবরের ভিতরে প্রশ্ন কয়টা? আমি কিন্তু যাই না এখনো মেরাজের যে কথা নিয়ে গেছি। কয়টা প্রশ্ন? আপনারা কি বেজার নাকি আমার পর? শেষ করবো? ঘন্টা বাজবে আর কিছুক্ষণ পর। কয়টা প্রশ্ন? আজকে জেনে নেন, প্রশ্ন হবে 5টা। আপনি করবেন যে মুফতি সাহেব কোন জায়গা থেকে আসলো, সারা জিন্দগি শুনে আসলাম, প্রশ্ন হবে 3টা। আমাদের এলাকার আলেম ওলামারা কয় মুফতি মুহাদ্দিসের কাছে করছে 5 প্রশ্ন হলো 3টা। কয়টা? আর আপনি 5টা কই পাইলেন? আপনাকে আজকে সতর্ক করার জন্য আমি আসছি। প্রশ্ন হবে 5টা। কয়টা? মূল প্রশ্ন 3টা। মূল প্রশ্ন হবে 3টা। মূল প্রশ্ন কয়টা? 3টা। 1 নম্বর, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। প্রশ্ন কয়টা হয়েছে? 3টা প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, মান নাবিয়ুকা, তোমার নবীকে ছিল। যদি নবীর দলে থাকেন, নবীর আমল করেন, নবীর সঙ্গে মুহাব্বত করে থাকেন, তাহলে তো অবশ্যই বলবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে প্রশ্ন করে ক্ষান্ত হবে না, আর 2টা প্রশ্ন আপনাকে করা হবে। বন্ধু, মানে নবীকে বলার পরে আপনার আমার নবীকে ওই কবরের ভিতরে উপস্থাপন করা হবে, আল্লাহর নবীকে দাঁড় করানো হবে। উপস্থিত করার পরে এবার ফেরেশতা ডাক দিবে, মান হাজার রাজুল। প্রশ্ন কয়টা হলো? 4টা হয়েছে। অমান নাবিয়ুকা, আপনার নবী কে ছিল? তো আমার বলবেন আমার নবী কে ছিল। যদি থাকেন তাহলে বলবেন যে মুহাম্মাদুর সাল্লাল্লাহু, বাস, ওকে, জবাব হয়ে গেছে। এখন তো জবাব দিছেন, দেওয়ার পরে নবীকে আবার কবরের ভিতরে আপনাকে দাঁড় করানো হবে, কবরের ভিতরে নবীকে দেখানো হবে। মান হাজার রাজুল, এটা করতে না? তাহলে প্রশ্ন কয়টা হলো? এই ব্যক্তিকে ছিল, এটা প্রশ্ন নয়। আপনাকে যদি কেউ বলেন মুফতি আব্দুল লতিফ সিদ্দিকীকে চিনেন, তাহলে এটা প্রশ্ন করা হলো না? তো বলবেন মান হাজার রাজুল, এই ব্যক্তিকে চিনো? আপনি যদি বলেন হ্যাঁ চিনি, হাজার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4টা প্রশ্ন হয়ে গেল। এরপরে ফেরেশতা আপনাকে 5 নম্বর প্রশ্ন করবেন, মা কুনতা তাকুলু বিহাক্কি রাজুলুন, এই ব্যক্তি সম্পর্কে তোমার আকীদা কি ছিল? কবরের প্রশ্নের ভিতরে এই জমিন থেকে, দুনিয়া থেকে আপনি যখন কবরের জগতে যাবেন, আমার ভাই, আমার বাবা রে, আপনাকে বলে যায় এই জন্য দিন দিকে যতদিন বেঁচে আছেন আকীদা সঠিক করেন। কারণ কবর প্রথম স্টেশন। আপনি এই দুনিয়া ছেড়ে যখন প্রথম জগৎটায় পদার্পণ করবেন, এই জগৎটার নাম কিন্তু কবরের জগৎ। ওখানে আপনাকে থাকতে হবে 40 অথবা 50,000 বছর। যদি আমল ভালো হয় অবশ্যই আপনি কবরের ভিতরে সুখ স্বাচ্ছন্দ্য পাবেন, আর যদি আমল খারাপ হয় তাহলে জাহান্নামের টুকরা হিসেবে, জাহান্নাম হিসেবে 50,000 বছর ওই কবরে অবস্থান করতে হবে। আর আপনি কবরে
জানার পরেই 5 নম্বর প্রশ্ন আপনাকে করা হবে, মা কুনতা তাকুলু বিহাক্কি রাজুলুন, এই ব্যক্তি সম্পর্কে তোমার আকীদা কি ছিল? আপনি যদি মনে করেন আমার নবী আমার মতো, তাহলে বলবেন আমার মতো। আর যদি আপনি মনে করেন নবী কিছুই জানতো না, তাহলে আপনি বলবেন নবী কিছুই জানতো না। যদি কোন নবী আমার মতো সাধারণ মানুষ আছে না, আছে না। এই জন্য আমি বলে যাই, আর এলাকায় জীবনে কখনো কোনোদিন আসতে পারবো না। আপনি যতদিন আজকে এই ওয়াজ থেকে শিক্ষা নেন, যতদিন বেঁচে থাকবেন, আকীদা সঠিক করা লাগবে, আকীদা সঠিক করা লাগবে, আকীদা সঠিক করা লাগবে। ওই যে শুরুর দিকে আয়াতে কারিমে সূরা মুলক 2 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকীদা যদি সঠিক হয় আমল ভালো হবে। কি হবে? আমল ভালো হবে। আকীদা যদি ভালো হয় আমল ভালো হবে। আল্লাহ বলে নাই গাড়ি গাড়ি ইবাদত নিয়ে আমার দরবারে আসো, কোটি কোটি ইবাদত নিয়ে আমার দরবারে আসো। আল্লাহ বেশি আমলের কথা বলে নাই। আল্লাহ বলেছেন আহসানু আমালা, অবশ্যই তোমরা সুন্দর আমল করো। আর সুন্দর আমল করতে গেলে সুন্দর আকীদা হওয়া দরকার। কথা বলেন ঠিক না ঠিক? আপনার আকীদা যদি হয় নবী মেরাজ করেছে, সশরীরে যায় নাই। আসুন না একটু মেরাজের আলোচনা কাজ দিয়ে যাই, সম্পূর্ণ আলোচনা করতে পারবো না, একটু আগায়ের দিকে যাই। আল্লাহ নবী যায় দেখে মালাকুল মউত, মনে আছে তো? মালাকুল মউত আজরাইল গাছের নিচে বসে আছেন। সামনে গেলেন মালাকুল মউত, আমারে সালাম দিল আজরাইল, আমারে সালাম দিল। আমি জবাব দিলাম ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি। মালাকুল মউত আজরাইল, এই গাছের নিচে বসে আছো কারণটা কি? আজরাইল ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবীজি, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আমারে সৃষ্টি করেছে ওই দিন থেকে গাছের নিচে আমারে ডিউটি দিয়েছে। আল্লাহু আকবার বলা যাবে কি? আচ্ছা, মালাকুল মউতের ডিউটি কি গাছের নিচে বসে থাকা? কেন বসে আছে? নবীজি বলেন, সাহাবীরা শোনো, আমারে যখন বললো যে দিন আমার সৃষ্টি করেছে ওই দিন থেকে আমার এখানে ডিউটি দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবীজি, আপনার আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করবেন আল্লাহ রাব্বুল আলামিন। জমিন থেকে মাটি নেওয়ার জন্য ফেরেশতা পাঠায় দিলেন। জিবরাইল যাইয়া মাটিতে খামচা দিয়েছে মাটি নেওয়ার জন্য। মাটি কান্না শুরু করে দিয়েছে, মায়া লেগে গেছে, ছেড়ে দিয়ে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিল, কি রে জিবরাইল, মাটি নিতে গেলি জমিন থেকে, জমিন কি মাটি দিল না? কয় না, মাটি তো দিতে দিবেই না, বরং কান্না কাটি করেছে, আমার মায়া লেগেছে, ছেড়ে দিয়ে চলে আসছি। আল্লাহ কয় তোর দ্বারা হবে না, ঠিক আছে তুই চলে যা। দ্বিতীয় ফেরেশতা ডাক দিলেন, হে মিকাইল, তাড়াতাড়ি করে জমিনে যা, মাটি নিয়ে আয়। মাটিতে খামচা দিয়ে দিয়েছেন মাটি নেওয়ার জন্য। জমিন কান্না কাটি শুরু করে দিয়েছে, মাটি ছেড়ে দিয়েছে। আল্লাহ ডাক দেয়, কিরে ফেরেশতা মিকাইল, মাটি নিয়ে আসলি না? আনবো কি করে রব্বুল আলামিন? মাটি কান্না মায়া কান্না শুরু করে দিয়েছে, আমার মায়া লেগেছে, ছেড়ে দিয়ে চলে আসলাম। কয় তোর দ্বারা সম্ভব না, তুই হয়ে যা। 3 নম্বর ইসরাফিলকে পাঠাইয়া দিল। ইসরাফিল আসিয়া জমিনে মাটি দিয়েছে, খামচা দিয়েছে মাটি নেওয়ার জন্য। মাটির কান্না থেকে ইসরাফিল সারেন্ডার করে মাটি ছেড়ে দিয়ে চলে গেল। আল্লাহ কয়, কিরে ইসরাফিল নিয়ে আসতে পারলি না? ইসরাফিল বলে, রব্বি কারীম, জমিনের কান্না থেকে আমার মায়া লেগেছে, আমি পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবীজি, 4 নম্বরে আমি আজরাইলকে পাঠিয়ে দিল। আমি জমিনে যাওয়ার পরে গোটা জমিনটাকে একটা আশ্রা দিয়েছি। আল্লাহু আকবার বলেন। গোটা পৃথিবীর মাটির যে অংশটুকু জমিনটাকে একটা হাসরা দিয়েছি, একটা খামচা দিয়ে দিলাম। গোটা জমিন থেকে মাটি নিলাম 1 মুঠ। কথা, 1 মুষ্টি মাটি নিলেন। জমিন কান্না কাটি শুরু করেছে, হাত লাগানোর সঙ্গে সঙ্গে, ছেড়ে দাও, নিও না, নিও না। আমি বললাম, কান্না কাটি করে কোনো লাভ হবে না, মায়া কান্নায় কোনো লাভ হবে না, তুমি কান্না কাটি করো না, কারণ তোমার কান্না দেখার টাইম আমার নাই। আমার রব্বি কারীমের হুকুম আমার কাছে বড়। কার হুকুম? আল্লাহ হুকুম দিয়েছেন, কান্না দেখার টাইম নেই, আল্লাহর হুকুম আমাকে পালন করতে হবে। তুমি যত কান্নাকাটি করো না কেন, আমি তোমার ছেড়ে দেব না। মাটি নিলাম 40 মণ। কত মণ?
আলোচনা এদিকে নয়, মাটি নিয়ে গেলাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিল, কি রে আজরাইল, মাটি নিয়ে আসছে? জি। মাটি নিয়ে আসতো, জমিন কি কান্নাকাটি করে নাই? আজরাইল ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ গো নবীজি, আল্লাহ আমরা ডাক দিল, মাটি নেওয়ার সময় কি জমিন কান্না নাই? কই অবশ্যই কান্নাকাটি করেছে। তাহলে তোমার কি মায়া লাগে নাই? রব্বি কারীম, আপনার হুকুম আমার কাছে সবচাইতে বড়, কান্না দেখার কোনো টাইম নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, আরে আজরাইল, আমি যেটাই চাইছিলাম সেটাই তোমার দ্বারা হয়েছে। তোমার মন বড় কঠিন, বড় শক্ত, তোমার মন বড় কঠিন, বড় শক্ত, আর ফেরেশতারা যা পারে নাই তুমি তো পারলা। এই মাটি দিয়ে আদম বানাইবো, আদমের সন্তানগুলো পৃথিবীতে থাকবে, তাদের রূহ কবজ করতে নিয়ে আসবে যখন, তখন তার সাইটে সুতানে পোতানে পাজরে বসে বসে তার সন্তান সন্ততিরা রোনাজারি করে কাঁদবে। ওই সময় রূহ কবজ করতে গেলে মায়া লেগে যাবে। আমি বুঝতে পেরেছি তোমার মায়া নাই, আজ থেকে তোমার একটা ডিউটি দিলাম, মানুষ এবং জিনের জন্য তোমার কাজ হবে তাদের রূহটা কবজ করা। আল্লাহ বলে, এ বন্ধু, মানুষ আর জিনের জন্য আজরাইল রূহ কবজ করার জন্য আসে, আর বাদবাকি কোন প্রাণীর জন্য আজরাইলকে আসতে হয় না, মালাকুল মউতের প্রয়োজন হয় না। বলতে পারেন মুফতি সাহেব, তাহলে তাদের মৃত্যু কেমন করে হয়? আজকে জানেন, হয়তো বা জানেন না, জানলে আজকে জেনে নেন, তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাত গুলো তাওহীদে বাস করে। কিসে? তাওহীদে বাস করে। তাদের অন্তর, তাদের জীবন, তাদের কল্পের ভিতরে জিকির জারি থাকে। যতক্ষণ জিকির চালু ততক্ষণ ওই জন্তু জানোয়ার বেঁচে থাকে। যখন জিকির বন্ধ হয়ে যায় অটোমেটিকলি মরে যায়। ওটার জন্য মালাকুল মউতের প্রয়োজন হয় না। মালাকুল মউত আপনার আমার জন্য প্রয়োজন হয়। ওই জন্য মালাকুল মউত আসেন আমাদের রূহ কবজ করার জন্য। এ বন্ধু, আল্লাহর নবীকে রূহ কবজ করার দায়িত্ব তোমাকে দিয়েছে, তোমার নাম মালাকুল মউত। তাহলে গাছের নিচে বসে আছো কেন? এখানে ডিউটি দিয়েছে, ঠিক বুঝলাম না। এবার আজরাইল ডাকবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ গো নবীজি, আপনি একবার উপরের দিকে তাকায় দেখেন। আল্লাহ নবী বলেন, আমি উপরের দিকে তাকায় দেখলাম, বিশাল বৃক্ষের লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন পাতা রয়েছে। আল্লাহ বলেন, আজরাইল ডাকবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ গো নবীজি, তাকায় দেখেন আপনার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন, পৃথিবীতে গিয়েছে, মারা গিয়েছে, আসতেই থাকবে কিয়ামত পর্যন্ত। যত মানুষ পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করবেন, এই গাছের ততগুলো পাতা রয়েছে, ততগুলো পাতা রয়েছে, ততগুলো পাতা রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ গো নবীজি, প্রত্যেক পাতায় পাতায় এক একজন মানুষের বায়োডাটা। আসলে তরিকতের মাহফিল আজকে দেখলে আলোচনার কথা ছিল না, কিন্তু আলোচনা ড্রাইভেট হয়ে গেছে। খারাপ লাগতেছে? প্রত্যেক গাছের প্রত্যেক পাতায় পাতায় একজন করে মানুষের বায়োডাটা। একটু দিলের কান লাগান। ওয়াজ শুধু মজার জন্য শোনা না, ওয়াজ কিন্তু আমরা মজার জন্য শুনি, অবশ্য আসলে নাই। আবার অনেকে চিন্তা করেন, চলো তো একটু দেখে আসি বক্তা কেমন, কি কেমন। বক্তা যদি ভালো হয় শুনবো, বক্তা খালা বলে শুনবো না, চলে যাবো। আরে ভাই, চলে যাবেন কে? বাংলাদেশের আলেম ওলামাগণ যারাই যেখান থেকে আসুক না কেন, তারা তো কোরআনের কথা বলে। কথা বলে কিসের কথা? কোরআনের কথা। এটা বক্তার কারো আল্লাহ রাব্বুল আলামিন এক একটা বক্তা এক একটা মানুষকে বানাইছে। আমরা যদি হিসাব করে দেখি, প্রত্যেক বছরে বাংলাদেশের মাদ্রাসায় বোর্ড কামিল পাশ করে হাজার হাজার আলেম বানাইতেছে। সবাই কি বক্তা হয়? আল্লাহ সবাইকে করে নাই। আল্লাহ স্পেশাল কিছু মানুষকে দিনের দায়ী হিসাবে কবুল করে তাদের কণ্ঠটা ভালো করে দিয়েছেন। এর মধ্যে কারো কণ্ঠ একটু ভালো, কারো কণ্ঠ একটু কথা বলে না, আছে না নাই? কেউ আবার ওয়াজ দিয়ে কথা বলতে পারে না, কিন্তু দামি দামি কথা বলতেই পারে। দেখবেন মাইক দিবে, এত দামি দামি কথা বলতেছে যে ওই সুরের দাম নাই, শুনতে শুধু মধুর লাগে। আছে না নাই? সুরের প্রয়োজন নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন এভাবে মানুষ বানাইছেন দিনের দায়ী হিসাবে। এক এক বক্তা এক এক রকমের ক্যাটাগরি। আপনি যদি একটু সাধারণ সেন্সে ধরেন তাহলে বুঝবেন যে গোলাপের ফুল কখনো রজনীগন্ধার সুবাস ছড়াইতে
পারবেনি? যেরকম যে ফুল আল্লাহ সৃষ্টি করেছে তার খুশবুটা ওই রকমই। এইটা তো হবে না। আপনি নিয়ত করেছেন বক্তা যদি ভালো হয় ওয়া শুনবো, বক্তা যদি খারাপ হয় ওয়া শুনবো না। ভাই আপনার এই নিয়তের উপরে আপনার সবকিছু নির্ভর করবে, ঠিক না? ঠিক কোথায় কত নবী হয়ে গেল আমাদের আজীবিত হযরত আদম আলাইহিস সালাম। বলবো যখন জমিনে আসলেন আপনি একটা ভুল করার কারণে জমিনে প্রেরণ করার পরে 350 বছর কাটতেছেন। কত বছর? 350 বছর কাটতেছেন, জঙ্গলায় জঙ্গলায় ঘুরতেছে। বৌনার জঙ্গলেরা কিতাবটার নাম আমি অদম গুনাহগারের বাড়িতে হাইয়াতুল হাইয়ান কিতাবের মধ্যে দেখলাম বাবা আদম আলাইহিস সালাম যখন জমিনে আসছেন, আসার পরে জঙ্গলেতে যাইতেছিলেন, আল্লাহর দরবারে তওবা করতেছেন, খাইতেছিলেন। খবরটা ছড়ায় গেল জঙ্গলের ভিতরে। জঙ্গলের একদল হরিণ, আপনাদের বোঝার জন্য বলতেছি, একদল হরিণ খবর পাইল আল্লাহর বান্দা প্রথম নবী আদম আলাইহিস সালাম জমিনে তাশরীফ এনেছেন, চলো একটা বার তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে আসি। কারণ হলো তিনি আশরাফুল মাখলুকাত, আল্লাহু আকবার, আশরাফুল মাখলুকাত। চলো সৌজন্য সাক্ষাৎ করে আসি, দেখা করার দরকার আছে না? নেই? আমি হয়তো আসছি, যারা আমাকে প্রবীণ চেনে নেবে, আমার হামিদুল ভাই, ওই যে আলিবর্দী ভাই আছে, গফুর ভাই আছেন, বাবু ভাই তো চিনেই, এনারা যারা পরিচিত, লতিফ ভাইয়ের সাথে একটু দেখা করে আসি। এটা সৌজন্য সাক্ষাৎ বলে, ফর্মালিটি, কি বলেন? ঠিক না? হরিণেরা চিন্তা করলো যে যেহেতু আসছে একটু দেখে আস করে আসি, চলেন না যাই। মুরব্বী উঠতেছেন গা, শেষ সমূহ ওরে আল্লাহ, সারা রাত থাকবো না বাবা, কালকে কুষ্টি হয়ে যাবে। তো হরিণেরা গেলেন বাবা আদম আলাইহিস সালামের কাছে সাক্ষাৎ করার জন্য, সালাম দিয়েছেন, সালামের আদান প্রদান হয়ে গেল। তো আদম চিন্তা করলেন যে ওরা আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসছে, মেহমানদারি করা সুন্নাত। সুবহানাল্লাহ বলেন না? মেহমানদারি করা কি? আর আমাদের দেশের কিছু মালটানার দলের আছে, ওরা কয় খাওয়ার আর কোনো প্রয়োজন নাই, ওগুলো আমাকে দাও। জয় বিরাটের ভাষা বললেন, খাওয়ার কোনো দরকার নাই, আমাকে প্রতিষ্ঠানে দাও। তোমার প্রতিষ্ঠানে দিলে সব ছাত্ররা যে আলেম হবে এমন তো কোনো কথা নাই। আর একটা কথা স্পষ্ট বলে যায় যে মাদ্রাসায় টাকা দিলে ওই মাদ্রাসার ছাত্র যদি আমার নবীর সম্মানের বিরুদ্ধে কথা বলে, মিরাজের বিরুদ্ধে কথা বলে, কিয়ামের বিরুদ্ধে কথা বলে, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, নবীকে মাটির মানুষ বলা যায়, নবীকে দাঁড়িয়ে সালাম দিলে যদি বিরোধিতা করে, তাহলে ও খাওয়ানোর সাথে কুত্তে খাওয়ানো বাড়াবে। কথা বলেন? বলি না আমরা এখন আপনার খাওয়াবো। আল্লাহর হাবিব বলেন তুতি সালাম, সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে সবচেয়ে ভালো হবে ভালো মানুষকে দাওয়াত দেবে, মেহমানদারি করা, মানুষকে খাও। আর তুমি এসব ফতোয়া দিলা, খাওয়ানোর কোনো প্রয়োজন নেই, আমাকে রোগ দাও, টাকা দিয়ে দাও, সুবিধাবাদ, জিন্দাবাদ। রাগ করতেছেন? আদম আলাইহিস সালাম বললেন যেহেতু আসছে তাহলে মেহমানদারি। এখন হরিণদেরকে কি খাওয়াবেন? তিনি জান্নাত থেকে নামছেন, খাওয়াবেন কি? এ মুসলমান, বাবা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম গন্ধম বের মনে আছে তো? গন্ধম, বন্ধু, গন্ধম খাওয়ার ভক্ষণ করার কারণে তাদের শরীর থেকে জান্নাতি পোশাক গুলো পড়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। জান্নাতি পোশাক গুলো পড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকায় দেখতেছেন আদম আলাইহিস সালাম উলঙ্গ, মা হাওয়া আলাইহিস সালাম উলঙ্গ হইয়া জান্নাতের মধ্যে দৌড়াইতেছে। আল্লাহ ডাক দেয়, ওরে জিবরাইল, দেখ আমি খুব মহব্বত করে আদম ও হাওয়াকে বানাইছি, জান্নাতের ভিতরে যায় দৌড়াইয়া দৌড়াইয়া যেই কাছের যাও, কাছের কাছে যাইয়া কয় পাতা দাও। কেন পাতা দিব? আমাদের আব্রু ইজ্জত, আমাদের হেফাজত করতে হবে, ভাবতে হবে, পাতা দাও। ও বন্ধু, জান্নাতের বৃক্ষগুলো দিল না পাতা, ডাক দেয় না তুমি আল্লাহর হুকুম অমান্য করছো, তোমার পাতা দিব না। নাউজুবিল্লাহ। আল্লাহ ভালো লাগলো না, ডাক দিল জিবরাইল, যাও আমার আদরের বড় সোহাগের বড় মহব্বতের বান্দা বানাইছি,
জান্নাতের ভিতরে এইভাবে যাইতেছে, যাও যাইয়া বলো ওই যে বাবার ওখান থেকে পাতা নিতে বলো। পাতা নিলেন, কেউ কেউ বলেছেন জৈতুনের পাতা। বন্ধুগণ গভীর মনোযোগ, পাতা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন গভীর মনোযোগ ডাক দিলেন, পাতাগুলো নিতে বলো। এ বন্ধু, পাতা নিয়ে তাদের ইজ্জত আবরু ঢাকলেন। ওই গাছ থেকে পাতা নিলেন মোটামুটি 8টা। কয়টা? 8টা। কয়টা নিয়েছেন? 8টা। জিব্রাইলকে ডাক দিলেন, জিব্রাইল আমার আদম আলাইহিস সালামকে বলো তিনি যেন 3টা পাতা নেয়, মা হাওয়া যেন 5টা নেয়। 3টা আর 5টা পাতা দিয়ে দুজন ইজ্জতটাকে আবৃত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, জিব্রাইল আদমকে বলে দাও কিয়ামত পর্যন্ত আমার বান্দাগুলো যারা মৃত্যুবরণ করবে, মৃত্যুর পরে পুরুষদের জন্য 3টা কাপড়। সুবহানাল্লাহ বলবেন না? আরে মার আছে নাকি, মা মহিলার আছে, মামুনের আছে, ওনারা কি সর্বনাশ করছে জানেননি? ওই গন্ধম বৃক্ষ, কথা কথা আসতেছে, গন্ধম বৃক্ষের থেকে গন্ধম ফলটা পাড়ার জন্য শয়তান ওয়াসওয়াসা দিছে। কি হবে? তুমি জানো না কাঁদো কেন? কাঁদে এই কারণে আল্লাহ তোমাদের রহস্য থেকে দূরে রাখছে, এই চিরস্থায়ী জান্নাত থেকে তোমাদের বের করে দিবে, এই কারণে ওই ফল খাইতে নিষেধ করেছে। তাহলে ফল খাইলে কি হবে? চিরস্থায়ী জান্নাতে থাকতে পারবা। আল্লাহ এটা চায় না। আল্লাহ ঘোষণা করেছে, ইসকালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, জমিনের বুকে প্রেরণ করার জন্য তোমাদের বানাইছে, এই জন্য ওই ফল খাইতে মানা করেছে। ফল খাও, খাইলে আর জান্নাত থেকে বাড়ানো লাগবে না। মা হাওয়া আলাইহিস সালামকে সুযোগ পাইছে, মা হাওয়া আলাইহিস সালাম এবার ফল পাড়ার জন্য উপরের দিকে লাফ দিছে। হাত বাঁধাইছে কিন্তু হাতের নাগালে পায় না, লাফ দিছে। কি দিছে? এই যে পায়ের বুড়া বৃদ্ধ আঙ্গুল দিয়ে একটু চারা দিছে, দেওয়ার কারণে কয়টা? 4টা সর্বনাশ হয়েছে। কয়টা? একটি সূত্র মিলে নেন। 1 নম্বর কাজ হইল উপরের দিকে লাফ দেওয়ার কারণে মাথা থেকে কাপড় পড়ে গেল, মাথা থেকে কাপড় পরে গেল। 2 নম্বর ক্ষতি হলো এই যে হাত উপরের দিকে ফেলাইছে, কোন এই পর্যন্ত বেরিয়ে গেল। 3 নম্বর রাগ করতেছেন নাকি? 3 নম্বর ক্ষতি হইল মুখের উপরে কাপড় ছিল, মুখটা পড়ে গেল। কটা হয়েছে? 3টা। 4 নম্বর উপরের দিকে ঝাঁপ দেওয়ার কারণে টাকনুবিরার উপর পর্যন্ত কাপড় চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, জিবরাইল মা হাওয়া আলাইহিস সালাম লাভ দেওয়ার কারণে 4 জায়গার কাপড় সরে গেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করলাম, আমার বান্দারা যখন সালাত আদায় করবে, নামাজ আদায় করবে, কিয়ামত পর্যন্ত 4 জায়গা ধৌত করা ফরজ করে দিলাম। ওজুর ফরজ কোন জায়গা থেকে আসছে দেখছেন? কয় জায়গা আছে না নাই? মুখমণ্ডল ধৌত করা, হাতের কোণে পর্যন্ত 2টা ফরজ, যেটা বলতেছি ধৌত করা 2, মাথা বাসা করা 3, 4 নম্বর আপনার পায়ের টাকনো পর্যন্ত ধৌত করা। কয়টা হয়েছে? ওই মা হাওয়া আলাইহিস সালাম সর্বনাশ করছে লাভ দেওয়ার কারণে। বুঝেন নাই? রাগ করলেন? এ বন্ধু, কোন জায়গায় মনে আসেনি? বাবা আদম আলাইহিস সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা, শেষ করবো নাকি? সাড়ে 10টা। শেষ করে দেই। আমাকে বলছে যে পানি পড়তেছে, টাইম বেঁধে দিছে আমার 10:30, এখন বাজে 10টা, 10:15, 17 বাজে, 13 মিনিট আছে। এর মধ্যে কি আমি দেবো, কখন দোয়া করবো, কখন সমস্যা আছে নাকি? বাজে দিছে ভাই, আমার করার কিছু নেই। আপনি তো আমার সাথে অনেক আগে থেকে পরিচিত, আপনি জানেন আমি ঘড়ি থেকে ওয়াশ করি না। 2 মিনিট বেশি গেলে কি সমস্যা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। 13 মিনিট শেষ করা যাবে না বন্ধুগণ, তাড়াতাড়ি শেষ করা লাগবে। তো আসলেন বাবা আদম আলাইহিস সালাম, ওই যে পত্র দিয়া নিজের ইজ্জত আবরু
আবরণ করেছেন। যখন আসলেন হরিণগুলো চিন্তা করলো কি দেওয়া যায়, ওখান থেকে জান্নাতি পাতা আছে হরিণদের উপঢৌকন দিয়ে দিলেন, মেহমানদারি করলেন। সমস্ত হরিণগুলো পাতাগুলো খেয়ে নিল। খাবার পরে হরিণদের 3টা লাভ হয়ে গেল। কয়টা? এই ওয়াজের নিয়ত বলছি, বক্তার কথা নিয়ত করে শুনেন, বক্তা ভালো হলে যাবো, না হলে নাই। নিয়তের উপরে কেমন করবো একটু খেয়াল করে। এবার হরিণগুলো খেয়ে নিল, 3টা লাভ হইল। কয়টা লাভ? 1 নম্বর লাভ, জান্নাতি পাতা খাওয়ার কারণে হরিণের চেহারা সুন্দর হয়ে গেল। হরিণের চেহারা সুন্দর নাকি? 1 নম্বর লাভ হলো হরিণের চেহারা সুন্দর হয়ে গেল। 2 নম্বর লাভ হলো হরিণের গোশত বড় সুস্বাদু হয়ে গেল। 3 নম্বর লাভ হলো হরিণের নাভিতে মৃগ নাভি যেটাকে বলা হয় কস্তুরী পয়দা হয়ে গেল। আল্লাহু আকবার বলে। হরিণগুলো নাচতে নাচতে চলে গেলেন জঙ্গলের ভিতরে। অপর দল হরিণের সঙ্গে দেখা হলো। কি রে, তোমাদের চেহারা সুন্দর কেন? আল্লাহু আকবার বলেন না। কি রে, তোমাদের চেহারা এত সুন্দর কি করে হলো? গোশত তো নিজে খাইতে পারবে না, বুঝতে পারে নাই। 2 নম্বর, তোমাদের শরীর থেকে সুঘ্রাণ বেরিয়ে আসতেছে, নাভির ভিতরে কস্তুরী হয়েছে। কেন হইলো? কি কারণে হলো? তোমরা তো আমাদের সঙ্গে ছিলা, তাহলে এটা পাইলে কই? ওই জানোনি আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত আদমকে বানাইছেন। আদম এখন বর্তমানে আমাদের জঙ্গলের ভিতরে ঘুরতেছে, তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমরা গিয়েছিলাম। আমরা যাওয়ার পরে তিনি জান্নাতি পত্র পাতা আমাদেরকে খাওয়াইছেন। এই পাতা খাওয়ার কারণে আমাদের লাভ হয়েছে 3টা। চেহারা সুন্দর হয়েছে, নাভিতে সুঘ্রাণ পয়দা হয়ে গেছে, মাংস সুস্বাদু হয়ে গেছে। এই দল হরিণেরা চিন্তা করলো, ডাক দিল হরিণদেরকে, কিরে আমরা তাহলে বসে থেকে কেন, চলো না আমরাও যাই, চেহারা সুন্দর হবে। কি হবে? চেহারা সুন্দর হবে, নাভিতে মৃগ নাভি পয়দা হয়ে যাবে, অর্থাৎ সুঘ্রাণ কস্তুরী পয়দা হয়ে যাবে, আর মাংস বা গোশত সুস্বাদু হয়ে যাবে। চলে গেলেন এই দলেরাও আবার আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালাম ঠিক ওই একই ভাবে তাদেরকে পত্র দিলেন, পাতা খাওয়াইলেন। তারাও পাতা পাইলো। উপকার হইল 2টা। কয়টা? 2টা উপকার হয়েছে। একটা চেহারা সুন্দর, 2 নম্বর উপকার হলো গোশত তাদের সুস্বাদু হলো। কিন্তু মৃগ নাভিতে কস্তুরী হয় নাই। সুন্দরবনে যাবেন, সব হরিণের ভিতরে কিন্তু কস্তুরী নাই, আসেনি? সব হরিণের ভিতরে কস্তুরী পাবে বলে বন্ধুগণ এবার হরিণের ডাক দিল। বাবা আদম আলাইহিস সালামকে ডাক দিল, কি ব্যাপার? আমাদের পূর্বে যারা পাতা খেয়ে গেল তাদের লাভ হলো 3টা, তাদের নাভিতে কস্তুরী হলো। আমাদের লাভ হলো 2টা, আমাদের নাভিতে কস্তুরী হলো না। কারণটা কি? বাবা আদম আলাইহিস সালাম কয়, তোমাদের আর ওই হরিণদের ভিতরে যেটা ঘটেছে সেটা হলো নিয়তের ব্যাপার। কিসের ব্যাপার? নিয়তের ব্যাপার। ওরা এসেছিল আমি আদমকে দেখার জন্য, আর তোমরা এসেছ লাভের জন্য। কিসের জন্য? ভাই শেষ করবো, চিল্লা লাগবে না, বলে দিছে সভাপতি সাহেব। কম চিল্লানো ভালো, সমস্যা নেই। আগামীকাল আবার প্রোগ্রাম আমার কুষ্টিয়ায়, তবে এই এই এতগুলো লোক হবে না। তাহলে নিয়ত বড় জিনিস, কি বলেন? নিয়ত তাড়াতাড়ি, আর একটু আমার সময় আছে, কয়েক মিনিট, আমি তাড়াতাড়ি শেষ করতেছি। আসুন, ওই যে পাতার কথা মনে আছে? আল্লাহ নবী বলতেছেন, আমি তাকায় দেখলাম অসংখ্য পাতা। তো মালাকুল মউত আজরাইল আমারে বললো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই প্রত্যেক পাতায় পাতায় একজন করে মানুষের বায়োডাটা লেখা রয়েছে। ও নবীজি, এক একটা পাতায় এক একটা মানুষের বায়োডাটা, তার হায়াত কতদিন হয়ে গেল, হায়াত কতদিন হবে, রিজিক কতটুকু হবে, বিষয় করে হায়াত কতদিন হবে, রিজিক কতটুকু হবে। বন্ধুগণ গভীর মনোযোগ, হায়াত কত, মৃত্যু কত, তার বাবার নাম কি, মায়ের নাম কি, দাদার নাম কি, কোন দেশে বাড়ি, কোন জেলায় বাড়ি, কোন উপজেলায় বাড়ি, কোন গ্রামে বাড়ি, হায় হায়, সমস্ত জীবনের বায়োডাটা ওই পাতার ভিতরে লেখা থাকে। ইয়া রাসূলুল্লাহ
আমি বললাম নবীজি এই পাতার গাছার নিকটে আমি বসে থাকি, একটা বান্দার যখন আয়ু শেষ হয়ে যায়, শেষ হওয়ার 40 দিন পূর্বে আমার মূল টার্গেট এই জায়গায় ছিল, আরো কিছু ওয়াজ করতে চাইলাম কিন্তু পারলাম না। 40 দিন পূর্বে, কতদিন? এই মানুষটা মারা যাবে, মারা যাওয়ার 40 দিন পূর্বে ওই গাছ থেকে একটা পাতা আমার নিকটে আমার চোখের সামনে খসে পড়ে। পাতা যখন পড়ে যায় আমি পাতাটা হাতে নেই, নিয়ে দেখি মুফতি মাওলানা আব্দুল লতিফ সিদ্দিকী, বাংলাদেশের বাড়ি, জয়পুরহাট জেলায় বাড়ি, কালাই উপজেলা, অমুকের ছেলে, অমুকের ছেলে, অমুকের নাতি, অমুকের বাবা, বায়োডাটা সব হায়াত ছিল এতদিন, এতদিন পর তার মৃত্যু হবে। মৃত্যু হবে আর মাত্র 40 দিন বাকি রয়েছে। কতদিন? 40 দিন বাকি রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ গো নবীজি, ওই পাতাটা পাওয়ার পরে আমি পাতাটা ঠিকানা অনুযায়ী এই 40 দিন ওই বান্দার পেছনে কন্টিনিউ আমি ডিউটি পালন করি। নবীজি বলে, কেমন ডিউটি পালন করো? আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবীজি, এই পাতাটা যেদিন আমার কাছে পড়ে যায় আমি পাতাটা হাতে নেওয়ার পরে ঠিকানা অনুযায়ী তার গ্রামে চলে যায়। শুধু গ্রামে চলে যায় না, ফজরের নামাজের পরে আমি বান্দার বাড়িতে যাইয়া উপস্থিত হই। এ বন্ধু, এই অন্তর চক্ষুটা আমাদের নষ্ট হয়ে গেছে, যার কারণে মালাকুল মউত আসলে নয়, এই মাহফিলের চতুর্পাশে অনেকগুলো রূহ, এই এলাকায় যারা মৃত্যুবরণ করে কবরে চলে গেছে সেই সব রূহগুলো আমাদের এই মাহফিলের চতুর্পাশে এতিমের ন্যায় কাঙ্গালের নেই দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফেলে কাঁদতেছে। যদি অন্তর চক্ষুটা খোলা থাকতো দেখতে পারতাম। তারা এসে ডেকে ডেকে বলতেছে, ওরে আমার বড় ছেলে কই, আমার ছোট ছেলে কই, আমার মেজ ছেলে কই, আমার ভাই কই, আমার ভাতিজা কই। আসে এসে ডাকতেছে, আমরা কবর জগতে গেছি, তোমরা আমাদের কথা ভুলিয়ে গেছো। এখানে যদি যারা ঘুমাইতেছে বাড়ির ভিতরে শুয়ে শুয়ে ঘুমাইতেছে, ওদের বাবা মা দাদা দাদির রূহগুলো আসিয়া এখান থেকে মাহরুম হয়ে ফিরে যাবে আর অভিশাপ দিয়ে যাবে। কপাল পোড়ার দল। অন্তত কিছু না হোক শেষ পর্যায়ে আমরা হাত তুলে আমাদের বাবা মা দাদা দাদি আত্মীয় স্বজনের জন্য দোয়াটা করতে পারবো। কথা বলেন না ভাই? আপনার তকদির পরিবর্তন হয়, তকদির তো লেখা হয়েছে 50,000 বছর আগে, সৃষ্টির 50,000 বছর আগে তকদির লেখা হয়েছে, বিশ্বাস করা ইমান। কিন্তু আপনারা একটা কথা জানেন না, মানুষের ভাগ্যের পরিবর্তন হয় মানুষের দোয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? রুহানি দোয়া। একটা সন্তান বাড়ি এই দুনিয়ার উপরে চলাফেরার মাধ্যমে কবর থেকে তার বাবা মা দোয়া করে, ওই দোয়ার মাধ্যমে তার তকদির খুলে যায়। আর যদি তুই কবরে বসে বসে সে আযাব গজবে থাকে, আল্লাহ যদি পিটানি দেয়, তুই এমন সন্তান রেখে আসলি সিনেমার পিছনে ঘুরতেছে, এমন সন্তান রেখলি সে সারা রাত জেগে জেগে ল্যাবের ভিতরে মুখ দেখতেছে, আল্লাহ পিতা আর বাপ মারে পিতা। হাসির খোরাক নয়। আপনি দেখতে পাচ্ছেন না এখানে সমস্ত রূহগুলো এলাকায় মাইক বন্ধুদের কাছে সমস্ত রূহগুলো এসে এখানে দাঁড়ায় আছে, কারো আপন জনদের কাছে দেখতেছেন এখানে আসা আমার ছেলে, অবশ্যই যাওয়ার সময় দোয়া করবে। যাদের নাই যাওয়ার সময় খালি হাতে যাবে, অভিশাপ দিয়ে যাবে। কপাল পোড়া, তকদির পোড়া। এটা জাগের বাড়ির মাহফিল নয়, এটা কোরআনের মাহফিল, ইসলামী জলসা সকল মুসলমানের জন্য। বলে কি লাভ হবে? চিল্লাইয়া কি লাভ হবে? দিলের ভিতরে মোহর মারছে কে? রাগ করলেন আপনারা? কয়দিন বাকি? শেষ করতেছি, ওয়াজটা শেষ করে দেয় নাকি এখানে শেষ করবো? কয়দিন? 40 দিন। আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ফেরেশতারা সাহাবীরা শোনো, ওই ফেরেশতা আজরাইল আমারে বলল, ফজরের নামাজের পরে ওই বান্দার বাড়িতে যায়, যাইয়া বান্দার পিছন পিছন ঘুরি। দেখেন, বান্দার পিছন পিছন ঘুরি আর ডাক দেয়, বান্দারে, এ বান্দা, খবর রাখো না, তোমার সমন জারি হয়ে গেছে, তোমার সমন জারি হয়ে গেছে, আর মাত্র 39 দিন।
এই দুনিয়ার উপর তুমি বসবাস করতে পারে না। 39 দিন পরে আমার সঙ্গে তোমার মুলাকাত হবে, ওই দিন কিন্তু 1 সেকেন্ড তোমার সময় দিব না। বান্দা, আর কত বিবির মায়ায় ঘুরবি, আর কত সন্তানের মায়ায় ঘুরবি, আর কত দুনিয়ার মায়ায় পড়বি। বান্দা, এখনো কি তোর সময় হইল না? ঘুরে আয়, ঘুরে আয়, ফিরে আয়, ফিরে আয়। আর মাত্র 39 দিন তোর সময় হয়েছে, এখনো ঘুরে আয়। আল্লাহ কিন্তু তোর জন্য তওবার দরজা খুলে রেখেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ নবীজি সকালবেলা বলে আসলাম, বান্দা আমারে দেখলো না, বুঝতে পারলো না। আবার মাগরিবের আগ দিয়ে আসরের নামাজের পরে আমি ঠিকানা অনুযায়ী বান্দার বাড়িতে যাই, বান্দার পিছন পিছন ঘুরি আর ডাক দেই বান্দারে। সকালে এসে বলে গেলাম, বুঝতে পারলি না। আবার সন্ধ্যার দিকে আসলাম তোরা বোঝানোর জন্য। আর কত সিনেমার পেছনে দৌড়াবি, আর কত রং তামাশায় দৌড়াবি, আর কত দুনিয়ার পেছনে দৌড়াবি। আয় আয়, ঘুরে আয়। তোর সময় কিন্তু বেশি নাই, 39 দিন সময় আর তোর বাকি অবশিষ্ট রয়েছে। সমন জারি হয়ে গেছে। 39 দিনের টাইম সময়, নির্দিষ্ট টাইম, নির্দিষ্ট মিনিট, নির্দিষ্ট সেকেন্ডে তোর রুহটা কিন্তু আমি কবজ করে নেব। এখনো সময় আছে, তুই ফিরে আয়, তওবা করে নে, আয়, আল্লাহর পথে ফিরে আয়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী যে গাফেল, এখনো বুঝতে পারে নাই, এখনো বুঝতে পারে না। এইভাবে 39 দিন পর্যন্ত তার পিছন পিছনে আমি ডিউটি করি। একটু আপনাকে বুঝাই, আপনি বলবেন এটা তো বোঝা যায় কিনা, আমরা কেউ বুঝতে পারি না। যদি বুঝতে পারতো, আপনি কি বুঝেন না? আমরাও বুঝি না। আমরাও যদি বুঝতাম কখন কার মৃত্যু হবে, তাহলে ওই যে ফরিদুল ইসলাম আমার বক্তা ভাই, একজন ইসলামিক কলেজ, উনি একজন বক্তা, তাহলে উনি আজকে মাহফিলে যাইতেন না, মঞ্চে উঠে কথা বলতেন না, বলতেন আমি মারা হয়ে যাবো, তার আগে তওবা করে নাই। কথা বলতে বলতে মঞ্চের টেবিলেই তার মৃত্যু হতো না। কথা বলে ঠিক না বেঠিক? কেউ বুঝতে পারে না, কিন্তু মালাকুল মউত 40 দিন পর্যন্ত আপনার আমার পিছনে ডিউটি করতেছে। আল্লাহর হাবিবকে ডাক দেখে, রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ নবী 40 দিনের দিন কয়দিন? 40 দিনের দিন। যদি দিনের কোন টাইমে মৃত্যু হয়, তাহলে ফজরের নামাজ পড়ে আমি ওই বান্দার কাছে যাই, ডাক দেই, বান্দারে, সে যদি 12টা 30 মিনিটে 29 সেকেন্ডে তোমার মৃত্যু হবে, তাহলে ফজরের নামাজের সময় আসিয়ে ডাক দিবেন। আর সময় বেশি নাই, দুপুর পর্যন্ত সময় আছে। 12টা 30 মিনিট 29 সেকেন্ডে তোর জানটা আমি কবজ করে দেব। এখনো সময় আছে, তওবা করে নে, আল্লাহর পথে ফিরে আয়। বান্দা তখনও গাফেল, বুঝতে পারে না। এ রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবীজি তাও বুঝতে পারে না। যখন মৃত্যুকালের সময় এসে যায়, আমি 1 সেকেন্ড সময় তারে দিব না। দিবে না, হ্যাঁ, না, দিবে না। ভাই আমার বন্ধুরা, আমি আসছিলাম মূল যেগুলো আলোচনা করার জন্য, তরিকতের মাহফিল। আজকে ব্যতিক্রম ধর্মে আলোচনা করে গেলাম। সময় আমাদের বেঁধে দেওয়ার সময় আয়াতে কারিমা তেলাওয়াত করছি, সেদিকে যাইতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন আবারও যদি কোনোদিন কোনো সময় আপনাদের সামনে আসার সুযোগ করে দেয়, কথা হবে ইনশাআল্লাহ। এই পর্যন্ত হায়াতের জিন্দেগিতে আমরা কে কখন যাব আমরা কেউ জানি না। যদি দেখা হয় তাহলে কথা হবে, যদি আপনারা চান তাহলে আবার আসা যাবে। এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের কাছে দোয়া চাই। আসুন আমরা আর না বাড়াই, আমার নির্দিষ্ট সময় বেঁধে দেওয়ার সময় পড়ার শেষের দিকে আসুন সকলে দাঁড়িয়ে নবী সালাম দিয়ে السلام عليك سلام نبيجي দয়াল নবী জিয়া মদিনা বলি গলিতে চাই যে মন ছুটি রাজা
জানাতে অবনবীজি আপনার রোজাতে ইয়া নবী يا رسول سلام يا حبيب سلام عليك سلام জীবনে পাব কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ মরণে হবে কি তোমার দিদার ইয়া হাবিবাল্লাহ মরণে হইবে কবরে যাইব হাসরে সেটাই পাই যেন নবী আপনার দেখা নবী কায় রাসূল